কেননা শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। कृतेय ध्यायते वृष्णो त्यतायं जयतो मखै द्वापरे परिचर्यया कलौ तद हरि कीर्तना। सत्य जुगे ध्यान करे भगवान के पावा गेल, त्रेता जुगे जाग यज्ञ करे भगवत प्राप्ति हलो, दापर जुगे पूजा अर्चनार माध्यमे भगवत प्राप्ति हलो। किन्तु এই হতভাগ্য কলি জীবের যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান জ্ঞান কিছুতেই মন বসে না। একদিকে কর্মব্যস্ত জীবন, অন্যদিকে চঞ্চল মন। তাই একমাত্র হরিনাম সংকীর্তন হতভাগ্য জীবের মুক্তির একমাত্র উপায়। এই যে আমরা শুনেছিলাম না, যখন ভগবান কুরুক্ষেত্র মেদিনীতে সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে ধর্মের পথে ছিলেন, একদিকে কত বড় বড় দিকপাল রথী মহারথী দ্রোণাচার্য, কৃপাচার্য, গঙ্গাপুত্র ভীষ্মদেব, সকলেই বলশালী, কিন্তু তারা একদিকে আর ধর্ম একদিকে, পঞ্চ পাণ্ডব। তাহলে জয়লাভ হলো কাদের? কত শত বলশালী মানুষ একদিকে আর ধর্ম একদিকে, জয়লাভ হলো কাদের? না বলছে যথা ধর্ম তথা জয়। তা কুরুক্ষেত্র মেদিনীতে ধর্মের জয় হয়েছিল, আর ভগবান যাদের সঙ্গের সঙ্গী, জয়লাভ তো তাদের হবারই কথা। যুধিষ্ঠির রাজা বসেছিলেন রাজ সিংহাসনে, ধীরে ধীরে ত্রেতার অন্ত আর কলির প্রভাব শুরু। যখন রাজসভায় এসেছিলেন এক নবীন সন্ন্যাসী, এসে বলেছিলেন যে হে রাজন, আজকে পথমধ্যে আসতে গিয়ে কিছু অবাক করা জিনিস আমি দেখলাম, যার কোনো কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। আর সেই কারণেই সেই সকল কিছু জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার সভায় উপস্থিত। কি দেখলেন? না, প্রথমেই যেটা দেখলাম, একজন রমণী একটা কলসি নিয়ে একটা সরোবর থেকে জল ভরছে, আর সেই জল ভরে চারটে খালি কলসিকে পূর্ণ করে দিচ্ছে তার জল নিয়ে। পরবর্তীকালে সেই চারটে ভরে যাওয়া জল কলসি যখন ওই একটা খালি কলসিকে ভরতে যাচ্ছে, দেখা গেল ওই একটা খালি কলসি পূর্ণ হলো না। এটা একটা আশ্চর্যের ব্যাপার। একটা কলসি থেকে সরোবর থেকে জল ভরে চারটে কলসি ভরা হলো, আর সেই চারটে কলসির ভর্তি জল একটা খালি কলসিকে ভরতে পারছে না। আর দ্বিতীয় যে জিনিসটা দেখলাম, একটা বিশাল শস্য ক্ষেত, সেই শস্য ক্ষেত রক্ষা করার জন্য, ফসল রক্ষা করার জন্য একজনকে দাঁড় করানো হয়েছে। কি আপনাদের এদিকে আছে না, গ্রামের ফসল রক্ষা করার জন্য জামা কাপড় পরিয়ে একটা পুতুল দাঁড় করানো হয়? হ্যাঁ, ওই দেখো মা বলছে কাকতারুয়া। তাকে দাঁড় করানো হয়েছে কেন? না ফসলগুলো যাতে সে রক্ষা করতে পারে, কাক পক্ষী তাকে দেখে ভয়ে যেন না আসতে পারে। কিন্তু যাকে দাঁড় করানো হয়েছে ফসল রক্ষা করার জন্য, সকলের অলক্ষ্যে সেই সব ফসলগুলোকে খেয়ে ফেলছে, বিনষ্ট করে দিচ্ছে। এটাও তো একটা আশ্চর্য ব্যাপার। আর তৃতীয় যে জিনিসটা আমি দেখলাম, দুটি গাছের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, আর ওই ছোট্ট ছিদ্রটা দিয়ে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি, তার শরীরটা ওই ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে গলে চলে গেল। পরবর্তীকালে হাতির যে সরু লেজ, ওই লেজ এসে ছিদ্রে আটকা পড়ে গেল, আর সে যেতে পারছে না। এটাও একটা আশ্চর্য। কিন্তু শেষকালে যে অত্যাশ্চর্য জিনিসটা আমি দেখলাম, সেটা হলো বিশাল বড় একটা পাথর, হয়তো অনেক ভারী,
ওই ভারী এক পাথরকে একটা সরু সুতো ধীরে ধীরে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। কিভাবে সম্ভব? অত ভারী একটা পাথরকে একটা সরু সুতো যদি টানে সে তো ছিঁড়ে যাবে, কিন্তু না, তার কিচ্ছু হচ্ছে না। তার এত শক্তি, ওই ভারী পাথরটাকে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এই চারটে কথা শোনা মাত্রই মহারাজ বুঝতে পারলেন যে অন্য কিছু নয়, আমার এই রাজ্যে ধীরে ধীরে হয়তো কলির প্রভাব আসতে চলেছে। মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন কলির প্রভাব দিনে দিনে যত বাড়বে, কলিযুগের দশা দিনে দিনে তেমনই হবে। কলিযুগের আয়ু কত গো বাবা? যে কলিযুগে আমরা বাস করছি, এই কলিযুগের পরমায়ু কত? হ্যাঁ, 100 বছর, 4,40,000 বছর, 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আপনাদের ভয় নেই, মাত্র 5,000 বছর চলে গেছে কলিযুগে, এখনো অনেক দিন বাকি আছে। কলির সবে শুরু, কলির এখনো কিচ্ছু দেখিনি আমরা। মাত্র 5,000 বছর বাকি চলে গেছে, এখনো অনেক দিন বাকি আছে। আপনারা এখনো অনেক দিন বাঁচবেন। হ্যাঁ, কলিযুগের অনেক আয়ু, 4,32,000 বছর হলো কলিযুগের আয়ু। আর তাকে দ্বিগুণ করলে হয় দাপর যুগ, তাকে 3 গুণ করলে হয় ত্রেতা যুগ, তাকে 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তা এই কলির প্রভাব ধীরে ধীরে যত বাড়বে, কলি যুগের দশা, কলি জীবের দশা এমনটাই হবে যা আপনি নিজের চোখে দেখে এলে। প্রথম যে জিনিসটা দেখলেন যে একটা কলসি থেকে সরোবর থেকে জল ভরে 4টে কলসি ভরা হলো, সেই 4টে কলসির পূর্ণ জল একটা খালি কলসিকে ভরতে পারল না। এই কলিকালে একজন মা বা একজন বাবা তার যথা সর্বস্বটা দিয়ে 4টে সন্তানকে বড় করে তুলবে। আর সেই 4টে সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে যাবে, ওই 4 জন সন্তান মিলে একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারবে না। এ বলবে তুই দেখ, ও বলবে তুই দেখ, সে বলবে না না আমি তো দেখলাম, এবার তুই দেখ। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ। এই করতে করতে ভাগের মা শেষে গঙ্গা পাবে। একজন মা তার সবটুকু দিয়ে 4 জন ছেলেকে বড় করছে, কিন্তু সেই 4 জন ছেলে বড় হয়ে একজন মায়ের ভালো মন্দর দায়িত্ব নিতে পারছে না। এই তো কলির প্রভাব। আর দ্বিতীয় যে জিনিসটা দেখলাম সেটা হলো শস্য ক্ষেত রক্ষা করার জন্য এক পুতুলকে দাঁড় করানো হয়েছে, আর যে রক্ষার দায়িত্বে আছে সেই সব ফসল খেয়ে ফেলছে। দিনে দিনে কলির যুগ যত প্রভাবিত হবে, জীবের দশাও এমন হবে। সমাজে রক্ষার আসনে যারা বসে থাকবে সেই হবে ভক্ষ। তাই তো বাবা, এটা কিন্তু কোনো পার্টির কথা না। লঙ্কায় যে আসবে বাবা সেই রাবণ হবে। আমি কোনো পার্টিগত কথা বলছি না, কেননা আমি সব পার্টির লোক। যে পার্টি আমাকে ডাকবে আমি সেখানেই নাচতে নাচতে চলে যাব কীর্তন। কিন্তু কলিযুগের দশা ধীরে ধীরে এমনই হবে, সমাজ রক্ষার জন্য যাকে আপনি দাঁড় করাবেন সেই রক্ষক হয়ে দাঁড়িয়ে সবকিছু সেই ভক্ষ হয়ে যাবে। যে রক্ষক সেই ভক্ষক। এটা কলিযুগের প্রভাব, এটা কলির বিস্তার, অন্য কিছু না। তার পরবর্তীকালে কি দেখলাম, একটা ছোট্ট ছিদ্র, সেই ছোট্ট ছিদ্রটা দিয়ে একটা হাতির প্রকাণ্ড শরীর চলে গেল, কিন্তু হাতির ওই সরু লেজ ছিদ্রতে গিয়ে আটকা পড়ে গেল, সে যেতে পারল না। ভেবে দেখুন, যুগ যত এগোচ্ছে আমাদের দশাও কিন্তু এমন হচ্ছে। এই সমাজে অর্থশালী
বিত্তশালী, প্রতিপত্তিশালী, বলশালী যারা বড় বড় অন্যায়, বড় বড় অপরাধ করেও তারা আইনের ফাঁক থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু যাদের বল নেই, যাদের শক্তি নেই, যাদের ক্ষমতা নেই, যারা দিন দুঃখী, যাদের অর্থ বল নেই, যাদের শক্তি নেই, বাহুবল নেই, সামান্য সামান্য অপরাধ করেও তারা আইনের চাকায় পিষে পিষে মরছে প্রতিনিয়ত। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। তাই এটা হলো কলিযুগের প্রভাব, অন্য কিছু। আর চতুর্থ যে অত্যাশ্চর্য জিনিসটা দেখা গেল সেটা হলো বিশাল এক পাথর, আর ওই বিশাল এক ভারী পাথরকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে নিয়ে বয়ে বয়ে চলে যাচ্ছে। ওই বিশাল ভারী পাথরটা কি না, এই যে আমাদের এত শত শত পাপ রাশির কথা বললাম, আমাদের এই এত পাপের বোঝা, আমাদের এই এত পাপের পাহাড় একমাত্র এই হরিনাম মহামন্ত্র রূপী সুতার দ্বারা টেনে নিয়ে ভব সমুদ্র আমাদের অনায়াসে পার করবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম, কলো নাস্তিব 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 গতিরন্যথা। হে ভক্তগণ, আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে আমরা সবাই উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা সাধন করবার জন্য। ভাবাবিষ্ট পদকর্তা আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। আমরা আজকে যে বিষয়বস্তু আস্বাদন করব, আজকের বিষয়বস্তু ভক্তলীলা, অগ্রদ্বীপে গোপীনাথ। তাই ভাবাবিষ্ট পদকর্তা তার পদাবলীর মাধ্যমে কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। কি সুন্দর কথা বলছেন, একটু শুনে দেখুন। বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে, আমি কবে খাবো হে রব সে মধুর বৃন্দাব। বিষয়ে ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। মায়েরা কত সুন্দর কথা দেখুন, কত সুন্দর বাসনা। আমরা সারা জীবন ধরে ভগবানের কাছে শুধু চাইলাম, কিন্তু চাওয়ার মতো চাইতে আমরা পারলাম না। আমরা সারা জীবন ধরে চাইলাম, কিন্তু চাওয়ার মতো চাওয়া কি আমরা কেউ চাইতে পারি? হ্যাঁ, যার কুড়ে ঘর আছে তার মনে বড় দুঃখ। ঠাকুর, বর্ষাকালে জল পড়ে উপর থেকে, তুমি যদি দয়া করে সামনের বার একটা ছাদ করে দাও, আমি সুখে রাত্রে অন্তত ঘুমোতে পারি। দয়াময় ভগবান দয়া করে সামনের বার তাকে অর্থ দিলেন, ছাদ হলো মাথায়। কিন্তু তাদেরকে তার চাওয়া পাওয়া কমে গেল, ওইটুকু পেয়ে তার চাওয়ার লেভেলটা আরো বেড়ে গেল। ঠাকুর, ছেলেগুলো বড় হচ্ছে, ঘরের অভাব, সামনের বার যেন দোতলা করতে পারে। ঠাকুর তাই দিলেন। এখানেও আমার চাওয়া পাওয়া শেষ হলো না ঠাকুর। ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ছেলেদের বিয়ে দিতে হবে, ঘরে নতুন বৌমা আসবে, ঘরের অভাব, সামনের বার যেন তিনতলা করতে পারে। তাতেও কি চাওয়া পাওয়া শেষ হলো? হ্যাঁ, ছেলে বায়না ধরেছে একটা গাড়ি কিনবে, তুমি দয়া করো এবার যেন একটা 2 চাকা গাড়ি কিনে দিতে পারে। হলো 2 চাকা গাড়ি, তাতেও স্বাদ মিটলো না। একা একা ঘোরাঘুরি করে কি আনন্দ হয়? হ্যাঁ,
বাড়ির সবাইকে একসঙ্গে বসিয়ে ঘুরতে বেরোলে কত আনন্দ, সামনের বার যেন 4 চাকা একটা গাড়ি নিতে পারে। যত পাই তত চাই, শেষে দেহ তরিটা ভেঙে যায়। দাও দাও দাও, চাওয়ার শেষ নেই, পাওয়ার শেষ নেই, যত পাই তত চাই, শেষে জীবনের দেহ তরি ভেঙে যায়, তখন আর কিছু থাকে না। 5 তলা বিল্ডিং এর মালিক আমি, সবাই আমাকে শ্রদ্ধা করে, আমি বহু অর্থশালী, বিত্তশালী, বলশালী, সবাই আমাকে প্রণাম করে। কিন্তু বাবা, আমার এত সুন্দর এই দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ুটা যেদিন চলে যাবে না, ওই যে 5 তলার অহংকারটা আমি করছি, ওই 5 তলার অন্দর মহলটা কি সেদিন আমার জন্য থাকবে? যতক্ষণ দেহে প্রাণ পাখি আছে ততক্ষণ আমার খাঁচার মূল্য। খাঁচা থেকে প্রাণ পাখিটা যখন চলে যাবে ভাই, ওই 5 তলার মালিক আর 5 তলায় থাকবে না, তখন তার বাড়ি হবে কোথায়? তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, কোথায় রবে তোমার ঘর বাড়ি? তুলসী তলায় হবে বাড়ি, তাই সময় থাকতে বদনে বলো হরি, 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 তুলসী তলায় হবে বাড়ি। তাই সারা জীবন দাও 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 করে চাইলাম। মহাজন কত সুন্দর চাইছে ভগবানের কাছে, হে দয়াময় তুমি আমায় দয়া করো, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। এই মন হলো কৃষ্ণ ভজনের উৎকৃষ্ট বস্তু। মনকে যদি আপনি সঠিক পথে নিয়ে যেতে পারেন, এই মন আপনার সঠিক পথে চললে পরে মন আপনাকে দেখাবে বৃন্দাবনের পথ। আর মনকে যদি আপনি নরকগামী করেন, এই মনই আপনাকে নর্দমার পাকে নিয়ে গিয়ে ফেলবে, তাই না? এই মনটাই হলো কৃষ্ণ ভজনের উৎকৃষ্ট বস্তু। এই মনটাকে সঠিক পথে চালনা করাই হলো ভক্তের কর্তব্য। সম্রাট আকবর তিনি একদিন বনে শিকার করতে গিয়ে এক সন্ধ্যা বেলায় ফিরে যেতে পারলেন না তার প্রাসাদে। গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়িতে রাত্রিবেলায় আশ্রয় নিয়েছেন। তা সেই দরিদ্র কৃষক যতটুকু পারল তার সামর্থ্য অনুযায়ী সেবা করলেন সম্রাট আকবর। পরবর্তীকালে রাত্রিবেলায় আকবরকে 2টো রুটি খেতে দিয়েছিলেন ওই দরিদ্র কৃষক। আকবর মনে মনে ভাবলেন, বা বাবা, এই তো বিপদের বন্ধু। বন্ধু আপনি অনেক পাবেন বাবা, কিন্তু প্রকৃত বন্ধুকে উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ য তৃষ্ঠতি স বন্ধ। আপনার আনন্দের দিনে আপনার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ালো, ভালো মন্দ খাওয়া দাওয়া করলো, কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে বেড়ালো, আনন্দ করলো, ওটা আপনার প্রকৃত বন্ধু নয়। বন্ধু কিন্তু প্রকৃত বন্ধুকে আপনার বিপদের দিনে যিনি আপনার সঙ্গের সঙ্গী হয়ে পাশে দাঁড়ায়, সেই তো প্রকৃত বন্ধু।
আপনার ভালোর সময় বন্ধু পাশে আছে, আর বিপদ দেখলেই বন্ধু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে, ও বন্ধু প্রকৃত বন্ধু নয়। তা সম্রাট আকবর চিন্তা করলেন, আমার এই বিপদের রাত্রে এই দরিদ্র কৃষকটা যতটুকু পেরেছে আমাকে সাহায্য করেছে, থাকতে দিয়েছে, দুটো রুটি দিয়েছে, এক ঘটি জল দিয়েছে, আর কি চাই। ভোরবেলায় আকবর যখন চলে যাচ্ছেন, কৃষককে ডেকে বললেন, কৃষক ভাই, তুমি আমার বন্ধু, আমার বিপদের দিনে তুমি আমার সঙ্গের সঙ্গী হলে, যদি কোনোদিনও বিপদে পড়ো, একদিন আমার বাড়িতে এসো, যতটুকু পারবো তোমার পাশে দাঁড়াও। বলে, তুমি যদি আমায় সেদিন চিনতে না পারো, বলছে ঠিক আছে, তাহলে ওই মাটির ভাঁড়টা ভেঙে আমার কাছে নিয়ে এসো। মাটির ভাঁড় ভেঙে আনলেন, তা দিয়েই কাগজ পেন কলম তৈরি করে আকবর সেখানে তার স্বাক্ষর করে দিল। বলছে, এইটুকু আমাকে দেখাবে, আমার মনে পড়বে তোমার কথা। কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন দেশে এমন খরা এলো, কৃষকের ছোট ছোট বাচ্চারা অনাহারে দিন কাটাচ্ছে, চাষাবাদ নাই, জল নাই, সকলে অত্যন্ত বিপদগ্রস্ত হলো। কৃষকের স্ত্রী বলছে, ওগো স্বামী, এত তো বিপদ, ছোট ছোট বাচ্চাগুলোকে দুটো অন্ন তুলে দিতে পারছি না মুখে। এই বিপদের দিনে ওই যে একজন ধনী ব্যক্তি আমাদের বাড়িতে এসেছিলেন, যাও না একবার তার কাছে যাও না। কৃষক বললেন, আমি তো যাব, কিন্তু সে যদি আমাকে চিনতে না পারে। বলে, চিনতে পারবে না কেন? ওই যে তার দেওয়া ওই জিনিসটা রয়েছে আমাদের কাছে, তার সাক্ষ্য। ওইটুকু হাতে করে নিয়ে কৃষক ধীরে ধীরে চললেন আকবরের কাছে। অনেক কাকুতি মিনতি করে প্রবেশ করলেন আকবরের দুয়ারে। আকবর যখনই দেখতে পেলেন কৃষককে, চিনতে তার ভুল হলো না, বলে উঠলেন, কৃষক ভাই, মনে আছে আমার তোমার কথা, তুমি আমার বিপদের বন্ধু, তোমায় আমি ভুলতে পারি না, আমি শুনবো তোমার সব কথা, তুমি একটু বসো, আমার সময় হয়ে এসেছে, আমি একটু আমার কাজ করি। একটু পাশে গিয়ে আকবর তার সময় মতো, তার নিয়ম অনুযায়ী তিনি তার আল্লাহকে ডাকার জন্য দোয়া চাইছেন। তাই তো ইসলাম ধর্মের ভাইদের একটা বিশেষ গুণ আছে, তারা অন্য কি করছে সেটা নিয়ে আমি আলোচনা করতে যাব না, কিন্তু তাদের ভালো দিকটা আমার ভালো লাগে, সেই জন্য বললাম। সারাটা দিনের মধ্যে 5 বার তাদের একটা নির্দিষ্ট সময় আছে তাদের আল্লাহকে ডাকার জন্য, তাই না? আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে তাদের ওই সুখ্যাতিটা এই জন্যই করছি, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা, মায়েরা, বাবারা, আমরা সবাই যেন আমাদেরও একটা নির্দিষ্ট সময় অনুযায়ী রাধা গোবিন্দ নিতাই গৌরকে ডাকার একটা সময় বের করতে পারি। এটা আমাদের উচিত, এটা আমাদের কর্তব্য। সারাটা দিনের মধ্যে তারা 5 বার তাদের আল্লাহকে ডাকছে, কিন্তু আমরা সন্ধ্যাবেলায় পুজো দিতে যাওয়ার সময় এ বলে, এই তুই জানা, আমি তো কালকে করেছি পুজো, আজকে তুই দে। এ বলে, না আমার আজকে শরীরটা ভালো নেই রে চাচু, তুই করে দে। ওই একটু ধূপ দেখাবি, দুটো নকুল দানা দিবি, হয়ে যাবে। ওটা পুজো নয়। বিশ্ব ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হিলনে চলে, সামান্য একটা নকুল দানা আর বাতাসার জন্য সে আপনার বাড়িতে বসে থাকে না। সে বসে থাকে আপনার হৃদয়ে কতটা ভক্তি আছে, আপনার নয়নে কতটা জল আছে, অন্তরে কতটা প্রেম আছে, সেটুকু পাবার জন্য। তাই যদি না হতো, দুর্যোধনের ঘরের ওই চব্যচস্য লেহপেয় ফেলে রেখে ভগবান ছুটে আসতেন না বিদুরের কাছে শুকনো কলার খোসা খাবার জন্য। তাই যাদের যেটা ভালো দিক সেটা আমাদের বলতে হবে, এখানে রাগ করলে হবে না। আমাদেরও দরকার একটা নির্দিষ্ট সময়, দরকার আমাদের ভগবানকে ডাকার জন্য। তা সেই আকবর তার সময় অনুযায়ী তার আল্লাহর কাছে যখন দোয়া চাইলেন, কৃষক তো দেখে অবাক হলেন যে ওইভাবে হাত পেতে কি করছে। ধীরে ধীরে যখন আকবর এলেন, কৃষক জিজ্ঞাসা করলেন যে ভাই, ওটা তুমি কি করছিলে?
বলে জানো না, এটা আমার কর্তব্য। আমি হাত জোড় করে, আমি দুটো হাত পেতে আমার আল্লাহর কাছে ফেরত চাইছিলাম। ফেরত মানে ভিক্ষা। সে যে আমার মালিক, তাই আমি আমার মালিকের কাছে ভিক্ষা চাইছিলাম। হে মালিক, তুমি আমায় দাও, আর তুমি যদি আমায় দাও তাহলে আমি এদের সবাইকে দিতে পারবো। হ্যাঁ, তুমি মালিকের কাছে ভিক্ষা চাইছো, তাহলে তুমি একা মালিক নও না, আমারও একটা মালিক আছে ভাই। আর সেই মালিক যদি আমাকে না দেয়, আমি কিন্তু তোমাদের কাউকে কিচ্ছু দিতে পারবো না। তাই আমি ওই মালিকের কাছে হাত পেতে দোয়া চাইছিলাম, ফেরত চাইছিলাম। হে মালিক, তুমি আমায় দাও, তুমি যদি আমায় দাও তাহলে আমি এদেরকে পূর্ণ করে দিতে পারবো। ও, তাহলে তুমি একা মালিক নও, তোমার ওপরেও একজন মালিক আছে। হ্যাঁ ভাই, অবশ্যই আছে। সে সবার মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ঠিক আছে, আর কিছু চাইবো না, এবার আমি আসি ভাই। কেন? তুমি তো চাইতে এসেছিলে আমার কাছে, তুমি কিছু চাইবে না? না, চাইতে যদি হয়, তুমি যার কাছে ভিখারির মতো চাইছো, আমিও তার কাছে চাইব। তুমি তো নিজেই ভিখারি, তোমার উপরেও তো একজন মালিক আছে। তিনি যদি আমাদের সবার মালিক হয়, তাহলে চাইতে যদি হয়, আমি ওই মালিকের কাছে হাত পেতে বলবো, মালিক, যদি দিতে কিছু হয় তুমি আমায় দাও। মানুষ দিলে কখনো কুলোয় না, আর ওই মালিক যদি কাউকে দেয় তা কোনোদিনও ফুরোয় না। তাই জাগতিক মালিকের কাছে হাত না পেতে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, এই মালিককে মালিক করেছেন যিনি, সেই মালিকের কাছে হাত পাততে হবে বাবা। আমাদের চাওয়া পাওয়া, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, সম্পত্তি দাও, বিষয় দাও, কিন্তু বৈষ্ণবের চাওয়া পাওয়া কতটা সুন্দর, এগুলো আমাদের শুনতে হয়। কত সুন্দর কথা বলছে, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বল কবে হব হে রব সেই মধুর বৃন্দাবন, কবে হব হে রব সে মধুর বৃন্দাবন, রূপ রহ নাথ পদে রহমরয়াস প্রার্থনা। এই প্রার্থনা, এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। বলো বলো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, কবে ব্রজের পথে কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো, ওগো রাধে দয়া করো বলি। ব্রজের পথে কেঁদে বেড়াবো, রাধে দয়া করো বলে, 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 ব্রজের পথে কেঁদে বেড়াবো, রাধে দয়া করো
সদা নরতম শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রস ভাবিয়ে নিলাম। চলুন এবার সকলে মিলে আজ আস্বাদন করব ভক্তলীলা। গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় ধাম নবদ্বীপ ধামে আমরা সবাই গমন করব। তা নবদ্বীপ ধামে যেতে যেতে সকলে মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কি মায়েরা গাইবে তো? বাহ, সত্যি আমি না বলে পারছি না, এত সুন্দরই ভক্ত পরিবেশ। ভক্ত যদি এত সুন্দর ভক্তিযুক্ত চিত্তে কীর্তন না আস্বাদন করে, কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে সবাইকে আনন্দ দেওয়া। ভক্ত শ্রোতারা যদি কীর্তন করিয়ে নেন তবেই কীর্তন সম্ভব হয়। তাই সত্যি আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। এত সুন্দর অধীর আগ্রহে যে আপনারা লীলা আস্বাদন করছেন, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। আর মায়েরা আমি যতবার হরি বল বলবো তোমরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবে, আর বাবারা দয়া করে একটু হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 সবাই তালি তালি। রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধে 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 রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, তালি তালি। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, সবাই কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রইলে মগন সারা জন ছয় জনেরই সঙ্গে, কার ছলনায় কোন সে মায়ায় ভুললে আপন জানি। রইলে মগন সারা জন ছয় জনেরই সঙ্গে, কার ছলনায় কোন সে মায়ায় ভুললে আপন জানি। তোমার পাপের তরি গেল ভরি, পাপের তরি গেল ভরি, পুণ্য ফল শূন্যতাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, তালি তালি। কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় হরি বল, হরি বল। প্রেম তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি রাধা নামে পাগল পূর্জে নীলমণি শতভার সুবর্ণ গো কোটি কন্যা দানে তোমার সুবর্ণ কোকিল কন্যা দানে নহে তুল্য গোবিন্দ নামে নয় তুলো গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরাণ হরি গোবিন্দ বল। কয়সনা রাধা শিবরে তাই জপ তপ করি হরি বলো রাধা নাম বলো রাধে 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 রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল হরি বল হরি বল রাধে 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 বল राधा रानी की জয় श्याम सुंदर की জয় वृंदावन धाम की জয় नवद्वीप धाम की জয় निताई गौरांगों की জয় ढोल करताल की जय। हरिनाम संकीर्तन की जय। गौर भक्त वृंद की जय। नवकुंज हरि बसर की जय। जय जय राधे श्याम प्रेमेर ठाकुर पतित पावन श्री चैतन्य महाप्रभु आमार मातृ आदेश शिरोधार्য করে মায়ের চরণে অনুমতি চেয়ে নিয়েছিলেন মধুময় ধাম শ্রীক্ষেত্র দর্শন করবার জন্য। তাই মা শচী রানীর চরণে প্রণাম জানিয়ে পুরী ধামে জগন্নাথ দর্শন করে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে প্রভু আমার মহাভাবে বিভোর হয়ে সকল ভক্তগণের কাছে বলছেন, বল রে স্বরূপ আমি কবে যাব মধুর বৃন্দাবন। যদি বলি রে সদু কবি যাব মধুর বৃন্দাব ওরে বল রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাব কবে ব্রজের ধুলা মাখব গায়ে, কবে বোঝের ধুলা মাখিব গায়ে হেরব মদন মোহ বলে রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন। সদু কবে যাব মধুর বৃন্দাব ওরে বল রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাব হেরব শ্যাম
আরে গিরি গোবর্ধন আর যমুনা পলিরে হেরব রামানন্দ আমি কোথায় গেলি কৃষ্ণ নানা কৃষ্ণ বিনা আমি রইতে নারী যমুনা পলিনে হেরব দ্বাদশ নিধুবনে হেরব সদা আমি নিধুবনে হেরিব সদা যুগল মিলন বলে রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন ওরে বললে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন ওরে বলে রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন ওরে বললে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন কবে ব্রজের ধুলা গায়ে মাখিব ওই ব্রজের ধুলা গায়ে মাখিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াব ব্রজের ধুলা গায়ে মাখিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো ব্রজের ধুলা গায়ে মাখিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াব মুখে রাধে 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 বলবো ব্রজের ধুলা গায়ে মাখিব আমরা রাধে 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 বলবো বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো ও রাধে 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 বলিব আজ ধুলোয় গড়া ধরি ও দিয়ে রাধে 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 বলিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো ও রাধে 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 বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো ও রাধে 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 বলিব আজ ধুলোয় গড়া ধরি দিয়ে ও রাধে 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 বলিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো ব্রজের ধুলা গায়ে মাখিব ওগো মুকুন্দ ওগো ভক্তগণ কত তীর্থ ভ্রমণ করলাম কত ডাকলাম কত কাঁদলাম কিন্তু কই এখনো তো আমার কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণ ভজন কিছুই হলো না তোমরা কি বলতে পারো কোথায় গেলে কোন তীর্থ ভ্রমণ করলে আর কিভাবে ডাকলে আমি আমার কৃষ্ণ পাবো বলে দাও আমি কেমন ভাবে আমার কৃষ্ণ পাবো হরি বল হরি বল যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি যার জিহ্বা করে অজপা কৃষ্ণ নাম তিনি বলছেন স্বরূপ আমার জীবনে কৃষ্ণ ভজন হলো না জীবনে আমার কৃষ্ণ ভজন হলো না তাহলে ভেবে দেখুন তো একবার আমাদের কি অবস্থা আমরা গলায় তুলসীর মালা পরি দাদার সঙ্গে তিলক রচনা করি মাথায় শিখা অঙ্গে গেরুয়া বসন আমরা ভাবি আমাদের থেকে বড় বৈষ্ণব বুঝি আর এ জগতে কেউ না যিনি সংকীর্তনের পিতা যার জিহ্বা করে অজপা কৃষ্ণ নাম তিনি বলছেন জীবনে এত কাঁদার পরেও আমার কৃষ্ণ ভজন হলো না এত মুখের কথা নয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম এত মুখের কথা নয় সতীর যেমন তার পতির প্রতি টান
রে বাবা রে, হ্যাঁ আওয়াজগুলো কানে আসছে না। সতীর যেমন পতির প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, আর মায়ের যেমন তার ছেলের প্রতি টান। এই তিন টান মিলেমিশে একাকার হয়ে যখন হা গোবিন্দ তোমার গোলাম বলে ডাকা যায়, হরি বল হরি বল, তবে তো গোবিন্দ ধরা দেয়। মহাপ্রভু একদিন বাহ্যক্রিয়ায় গিয়েছিলেন, তার জিহ্বা করে অজপা নাম, সেই জন্য তিনি দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রেখেছিলেন। আর একটা ছোট্ট ছেলে, নাম তার গোপাল, সে তখন দেখেছিল মহাপ্রভু দাঁত দিয়ে জিভ চেপে ধরে রেখেছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জোরে গোপাল তুই কিছু বলবি? গোপাল বলে, প্রভু গো, আমার ছোট্ট মনে একটা প্রশ্ন জেগেছে। তুমি যখন ওই বাহ্যক্রিয়ায় গিয়েছিলে, হ্যাঁ ওই সময় তুই আমাকে দেখেছিস? প্রভু আমার অপরাধ নিও না, আমার ভুল হয়ে গেছে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তাই তোমার কাছে ছুটে এসেছি। বল। প্রভু গো, তুমি যখন ওই বাহ্যক্রিয়ায় গেলে, তুমি দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রাখলে কেন?